গতকাল হচ্ছে আমরা একটা গতিশক্তি অঙ্ক দিয়ে শেষ করছিলাম। আজকের পার্ট হচ্ছে আমরা এখান থেকে আমরা যেটুকু এই আগের ক্লাসগুলোতে আমরা যেতগুলো এই সূত্র বা বয়েল চার্জ ওদের সমন্বয় সূত্র টুত্র এগুলো দিয়ে আদর্শ গ্যাসের সমীকরণ যে সূত্রটা ছিল ওইগুলো সবগুলো মিলে আমরা কয়েকটা ওয়ান শট দেখবো যেগুলো পরীক্ষাতে আসবে ঘ নাম্বার আসবে শিওর। তো দেখো আমরা এখান থেকে প্রায় তোমার 3টা বা 4টা প্রশ্ন করব, এগুলোর বাইরে আশা করি আসবে না। তো বিসমিল্লাহ করে শুরু করো। 1 নম্বর, হ্যাঁ, ওয়ান শট। দেখো 1 নম্বর বলছে কি 30°C তাপমাত্রায়, কি 30°C তাপমাত্রায় 3 মৌল নাইট্রোজেনের N2 নাইট্রোজেনের গতিশক্তি বের করো। ঠিক আছে, 30°C তাপমাত্রায় এখানে 30° থাকতে পারে, 50° থাকতে পারে, অথবা 0° থাকতে পারে। মনে রাখবা 0°C তাপমাত্রায় 0°C মানে হচ্ছে 273 কেলভিন। এটা হচ্ছে সাধারণ তাপমাত্রা। যদি কখনো তাপমাত্রা উল্লেখ না থাকে 273 কেলভিন ধরবা টি এর মান। ঠিক আছে, তাহলে 0°C তাপমাত্রা সমান সমান যদি 273°C 273 কেলভিন হয়, সবসময় মনে রাখবে সেলসিয়াস থেকে তাপমাত্রা সবসময় কিছু নিতে হয়, কেলভিনে নিতে হয়। হ্যাঁ, তো দেখো গতিশক্তি বের করতে বলছে। আচ্ছা বলো তো, আমরা জানি গতিশক্তির সূত্র কি কালকে শিখছিলাম, 3/2। আচ্ছা এখানে আগে আমাদেরকে দেখতে হবে, আগে তোমরা আগে দেখবা যে প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে ওই হিসেবে সূত্র বসাইতে হবে। প্রথমে দেওয়া আছে টি, তারপর দিয়ে 3 মৌল মানে কি এন এর মান এন, হ্যাঁ এন মানে মৌল সংখ্যা, অনুসংখ্যা, এন এর মান 3 মৌল। তারপর কি দেওয়া আছে নাইট্রোজেন, ঠিক আছে, একটা গ্যাস। তার মানে এখানে লেখো টি ইকুয়ালস টু 30°C। তাহলে আমরা জানি কি 30°C থাকলে এটা কিছু না, কেলভিন নিতে হয়। কেলভিন 0°C সমান যদি 273 কেলভিন হয়, 30° সমান কি হবে বলো তো, 273 যোগ 30 হবে না? হ্যাঁ 30 কেলভিন। তাহলে যোগ করলে কত বলো তো, 303 কেলভিন। ঠিক আছে, এবার কি দেওয়া আছে এন এর মান, এন ইকুয়ালস টু কত দেওয়া আছে 3 মৌল। তারপর কি দেওয়া আছে, আচ্ছা এরপরে আমরা জানি কি ই সমান সমান বলো তো, এন আছে টি আছে, তাহলে সূত্র কোনটা হবে? সূত্র আমরা এখানে ই এর শক্তি দুইটা পাইছি, একটা পাইছি কি ই ইকুয়ালস টু 3/2 পিবি, আর একটা পাইছিলাম ই ইকুয়ালস টু 3/2 এনআরটি। এখন এন এর মান আছে টির মান আছে, আমার সূত্র এটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এই জন্য সূত্র দুইটা। আর যদি যদি আমাদের চাপ আর আয়তন থাকতো এটা, কিন্তু এখানে এন এর মান আছে টির মান আছে, তার মানে আমাদের সূত্র হবে কোনটা, 2 নাম্বারটা। তার মানে আমরা সমান ই সমান সমান আমরা কি কি জানি এন আর টি। এখন দেখো 3/2, এন এর মান হচ্ছে কত, এন এর মান হচ্ছে 3 মৌল 3 ইন্টু এরপরে আর। এখন দেখো আর হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবক, এটা কোন একক আসবে, জুল এককে নাকি নাকি সিজিএস এককে? এই যে আমরা বলছিলাম না আর মান একটা আছে সিজিএস এককে, যার একক হচ্ছে লিটার এটিএম পার কেলভিন পার মোল, আর একটা আসছে কি 8.314 জুল পার কেলভিন পার মোল। যেহেতু শক্তির একক জুল, তার মানে কোনটা একক হবে এটা, তার মানে কি গতিশক্তি বের করতে হলে আর মান হবে 8.314। আর মান কত, 8.314 জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, আচ্ছা তার মানে এনার মান হচ্ছে 3 ইন্টু, আচ্ছা 3 ইন্টু 8.314 ইন্টু টির মান কত 303, আর সরি হ্যাঁ টির মান হচ্ছে কত 303। তাহলে ক্যালকুলেশন করেই অ্যান্সার যা হয় তা অ্যান্সার। তোমরা ক্যালকুলেশন করে নিবা, ঠিক আছে, আমার ক্যালকুলেটর এখন আপাতত আমার কাছে নাই, তোমরা ক্যালকুলেটর করে নিবে যা হবে তা। তারপরে এখান থেকে এই আমরা যা যা শিখছি তার থেকে যে যে এই যে আমরা একটু মধ্যে যা শিখছি এগুলো থেকে যে টাইপের প্রশ্ন আসতে পারে এগুলো আমি ওয়ান শট দিতেছি। আমার ক্লাসে সবচেয়ে মজার জিনিস হচ্ছে এইটাই, ওয়ান শট। আমি যেটুকু করাম অতটুকু পরে যে টাইপের যতগুলো টাইপের প্রশ্ন আসতে পারে আমি সবগুলো টাইপ দেখাই দিলে আমার ওয়ান শটগুলো করে দিলে এর বাইরে আর কিছু আসবে না। তার মানে আমি যতটুকু পর্যন্ত পড়াইছি তার মধ্যে যে যেগুলো আছে সেগুলো ওয়ান শট দিয়ে দিব। এরপর দেওয়া আছে কত 30°C তাপমাত্রায় 2 নাম্বার টাইপ যেভাবে আসতে পারে। 1 নাম্বার টাইপ আসতে পারে গতিশক্তি বের করো, কি দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে মৌল সংখ্যা দিয়ে। এরপর আবার আসতে পারে ধরো 30°C তাপমাত্রায়, দেখো 30°C তাপমাত্রায় 7 গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি, 7 গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি কত? ঠিক আছে, এটাও আসতে পারে, তোমার এটা দিয়ে আসতে পারে, আবার এটা গতিশক্তি কি দিয়ে আসতে পারে, এন এর মান সরাসরি দিয়ে আসতে পারে, আবার এরকম আসতে পারে যে 30°C তাপমাত্রায় 7 গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি কত। আচ্ছা আমরা জানি গতিশক্তি সূত্র কি ইকুয়ালস টু
আচ্ছা এখানে দেখো, এখানে আগে কি কি আছে, এখানে টির মান দেওয়া আছে 30°C, মানে হচ্ছে কি 273 যোগ 30 ইকুয়াল টু কত, 303 কেলভিন। এরপর দেওয়া আছে কি 7 গ্রাম, 7 গ্রাম মানে কি, এটা হচ্ছে ছোট হাতের এম, যে গ্রামটা দেওয়া আছে এটা ভর, এটা হচ্ছে ছোট হাতের একটা ভর, কত 7 গ্রাম। এবার দেখো আণবিক ভর, এখান থেকে একটা কি পাবো, আণবিক ভর। আণবিক ভর কি, আণবিক ভর আমরা জানি আণবিক ভর হচ্ছে কোনো একটা মৌলের আণবিক ভরের সাথে যতগুলা এই যে অণু থাকে এগুলোকে কি দেওয়া, গুণ দেওয়া, তার মানে এই বড় হাতের এম। আমরা জানি এই নাইট্রোজেন পারমাণবিক ভর কত, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 ইন্টু কটা কটা নাইট্রোজেন আছে, 2টা নাইট্রোজেন, 14 ইন্টু 2 ইকুয়াল টু কত, 28। 28, ঠিক আছে 28। তার মানে এটা কেন লিখলাম, কারণ দেখো আমরা জানি এই যে এখন এখন বুঝবা যে এটা কেন করছি, এই সেম অঙ্কে আসলে এভাবে করবা। আমরা জানি ইকুয়ালস টু 3/2 এনআরটি, এনআরটি না, হ্যাঁ। এখন দেখো 3/2 এন এর মান কত বলো, এই এন এর মানকে এখানে মৌল বলছে না, কিন্তু মনে রাখবা একটা সূত্র আছে, মৌল সংখ্যা সমান সমান মোট ভর বাই আণবিক ভর। এম হচ্ছে আণবিক ভর, আণবিক ভর ভর বের করার নিয়ম হচ্ছে কি, আণবিক ভর নিয়ম হচ্ছে কোনো একটা মৌলের পারমাণবিক ভর, যেমন যেমন অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, 2টা অক্সিজেন থাকলে কত হবে 16 ইন্টু 2 ইকুয়ালস টু 32, এটা হচ্ছে তার কি আণবিক ভর, এম এর মান 32, ঠিক আছে। তো এই কারণে নাইট্রোজেনের দেখবেন নাইট্রোজেনের পারমাণবিক ভর ওই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, কিন্তু পারমাণবিক ভর হচ্ছে 14। 14 কয়টা নাইট্রোজেন, 2টা নাইট্রোজেন, গুণন 2, 14 দুগুণে 28, তার মানে তার আণবিক ভর কত 28। তার মানে আমরা জানি কি মৌল সংখ্যা সমান সমান মোট ভর বাই আণবিক ভর। মোট ভর কোনটা, এখানে যত গ্রাম দেওয়া থাকবে এটা, আর আণবিক ভর কোনটা, ওই মৌলের পারমাণবিক ভর ইন্টু অণু যেগুলো সেটার সাথে গুণ দিলে যেটা হয় এটা। তার মানে এন বাই এন, এন এন সমান আমরা কি লিখতে পারি বলো, ছোট হাতের এম বাই বড় হাতের এম। ছোট হাতের এম কত গ্রাম, 7 গ্রাম, আর বড় হাতের এম আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে 28। এতটুকু বুঝছো কি না আমি জানি না, বাট আমাকে কমেন্টে জানিও। তাহলে আর এর মান কত বলো, আমাদের আর এর মান 8.314 ইন্টু টির মান কত 303। এরপর তোমরা ক্যালকুলেশন করে যা করো, যা পাবা তা শেষ। লাস্টে এই শক্তির একক কি দিবা, জুল। শক্তির একক কি দিবা, জুল। ক্যালকুলেশন করে যেটা পাবা এটার একক জুল দিবা, শেষ অ্যান্সার। তার মানে আমরা ক টাইপ শিখলাম, 2 টাইপ। এখান থেকে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আমি দেখাই দিছি। তারপরে এখান থেকে আরেকটা টাইপের অঙ্ক আসতে পারে, গতিশক্তি। মানে যতগুলো টাইপের অঙ্ক আসতে পারে আমি সবগুলো শেষ করে দেবো। এগুলো করলে এর বাইরে একটা সিঙ্গেল অঙ্ক আসবে না। দেখো 30°C তাপমাত্রায় 30°C তাপমাত্রা, আমি হয়তো এখনো প্রফেশনাল হইতে পারি নাই, বাট আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে প্রফেশনাল, মানে হয়তো আমার এটা মধ্যে এডিট বা কোনো কিছুই আমি দিই নাই, কারণ আমি আসলে এগুলো এমনি করাইতেছি। বাট আমি আশা করবো যে যারা যারা ক্লাসগুলো করবে তারা খুব উপকৃত হবে, এই আর কি। তো দেখো 30°C তাপমাত্রায় পাঁচটি হিলিয়াম অণুর আসতে পারে না, 5টি হিলিয়াম অণুর, মানে যে যত কঠিন টাইপের আসক ঘাবড়াবা না, হ্যাঁ। অণুর গতিশক্তি, গতিশক্তি কত, এবার এবার কি আসছে, 30°C তাপমাত্রা 5টি হিলিয়াম অণুর আসতে পারে না, হিলিয়াম অণুর গতিশক্তি কত। তার মানে 5টি হিলিয়াম আমরা জানি কি, আমরা জানি ইকুয়ালস টু 3/2 NKT। NKT মনে রাখবে, এটা হচ্ছে অণু বললে, এই সূত্রটা হবে কি, অণু বললে, অণু বললে, ঠিক আছে মনে রাখবা। আর এর মান মোলার গ্যাস ধ্রুবক, আর এর মান মোলার গ্যাস ধ্রুবক, হ্যাঁ। মনে রাখবা 1 মোলের জন্য, 1 মোলের জন্য, আচ্ছা সরি, তোমাদের এত কিছু এখানে ভেঙে দেখাইলে তোমাদের এখন এখানে প্রবলেম হয়ে যাবে, কারণ তোমরা এটা আগে পড়ছিলে। মনে রাখবা যে এই যে কে এর মান এই কে একটা ধ্রুবক, কে এর মান হচ্ছে যদি কখনো কে যদি অণু বলে যে 5টি হিলিয়াম অণুর ভর কত, এটা কিন্তু তোমার ওই যে যারা এডমিশন দিবে এডমিশনের ক্ষেত্রে কিন্তু তোমার এটা কিন্তু এমসিকিউতে থাকে, এডমিশনের ক্ষেত্রে এগুলো এমসিকিউতে থাকে। তাই তোমরা কি করবা, মনে রাখবে যে কে এর মান হচ্ছে 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 10 to the power minus 23 জুল জুল পার কেলভিন, ঠিক আছে। এটা হচ্ছে কে এর মান কত 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 জুল পার কেলভিন। কোন সময়, যখন অণু বললে, তখন অণু বলে সূত্র হচ্ছে কি ইকুয়াল 3/2 NKT। কে এর মান কত 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 জুল পার কেলভিন। তারপরে বসাও 3/2 ইন্টু
এন এর মান কত? এন 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 মানে হচ্ছে কত? অনুসংখ্যা। কতটি অণু? এন মানে মৌল সংখ্যা, এন মানে অনুসংখ্যা, মনে থাকবে? হ্যাঁ, এন মানে কতটি অণু বলো? 5টি অণু ইন্টু এন কে, কের মান কত? 1.38 ইন্টু 10⁻23 ইন্টু টি এর মান কত? টি এর মান হচ্ছে তোমার এই যে টির মান দেখো 330 যোগ 273 কত? 303 কেলভিন। তার মানে কত? 303 কেলভিন। যেটা ক্যালকুলেশন করে যা হয় তা। এটা হচ্ছে বেশিরভাগ তোমার ইয়াতে আসে, তোমাদের এমসিকিউতে আসে, বুঝছো? এসএসসি প্লাস অ্যাডমিশনে এটা এমসিকিউতে আসে। এখন তোমরা যদি বলো যে কের মান 1.38 ইন্টু 10⁻23, এটা আপনি কিভাবে পাইলেন? এটা যে প্রমাণ চাও, আমি প্রমাণ দিব, সমস্যা নেই। দেখো, আর হচ্ছে কি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মোলার, আর হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুব। মোলার মানে কি? মৌল। মোলার মানে কি? মৌল। তার মানে মনে রাখবা যে এক মোলের জন্য মোলার গ্যাস ধ্রুবকের মান কত? 8.314, 8.3 হ্যাঁ। তারপর হচ্ছে কি, তোমরা হয়তো বা অ্যাভোগ্রেডও শুনছো কিনা আমি জানি না, আমরা অ্যাভোগ্রেডের মধ্যে ঢুকলে আরো ভালো বুঝতে পারবো। সরি, আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, তাই কাটে গেছে ভিডিওটা। আচ্ছা দেখো, তাহলে এক মোলের জন্য আমরা জানি কত? এই 8.314। তারপর হচ্ছে কি 6 পয়েন্ট, আমরা জানি অ্যাভোগ্রেডের সংখ্যা কত? 6.02 ইন্টু 10⁻23 অণু না? অণু আসেন, এগুলো তোমরা মনে ক্লাস 9-এ পড়ছিলে, 9-10-এ পড়ছিলে। অণুর জন্য আসবে কত তাহলে বলো তো? অনু অনু হ্যাঁ, অণুর জন্য হচ্ছে 8.314। কেন? এক মৌল সমান কতটি অণু বলো তো? আমরা জানি এক মৌল সমান সমান 6.02 ইন্টু 10⁻23 অণু। তার মানে এক মৌলের জন্য যেহেতু এতটি, তার মানে কি 6.02 ইন্টু 10⁻23 অণুর জন্য 8.314টি অণু, ঠিক আছে না? হ্যাঁ, তারপরে দেখো একটি অণুর জন্য কত হবে তাহলে? 8.314 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23। তারপর তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে পাবা, দেখবা 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন। তার মানে এটা হচ্ছে কি তাহলে? এটা হচ্ছে কে এর মান। এটা হচ্ছে কার মান? কে এর মান অণুর ক্ষেত্রে, ঠিক আছে? যদি কখনো প্রশ্ন মধ্যে অণু বলে, যদি প্রশ্ন মধ্যে কখনো এতটি অণুর জন্য বলে, তাহলে 3/2 NKT, কে এর মান হচ্ছে 1.38 ইন্টু 10⁻23। তার মানে কি এটা কখনো কি, এটাকে তোমাদের প্রমাণ চাবে না? আমি প্রমাণ দেখাইলাম আর কি, যেহেতু তোমাদের যদি কখনো সন্দেহ জাগে যে এটা কিভাবে আসতে পারে, আমি সব কিছুই আমি করাই দিব, চিন্তা করিও না, ঠিক আছে? যা যা পড়লাম গতিশক্তি নিয়ে, তার মধ্যে কয় টাইপের অঙ্ক আসতে পারে? 3 টাইপের অঙ্ক আসতে পারে। একটা হচ্ছে কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ধরো এতটা মৌল, 3 মোল নাইট্রোজেনের গতিশক্তি বা 3 মোল হাইড্রোজেনের গতিশক্তি, যাই থাক, মৌল দিয়ে আসতে পারে। তারপর হচ্ছে এত গ্রাম নাইট্রোজেন বা এত গ্রাম হাইড্রোজেন দিয়ে আসতে পারে। তারপর হচ্ছে কি এতটি অণু বা এতটি, এই জিনিসগুলো আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলো অ্যাডমিশনে আসে বেশি। আর তোমার ইয়াতে এসএসসি পরীক্ষা যদিও আসে, তাহলে বেশিরভাগ এগুলো এমসিকিউতে আসে, আবার ছোট ঘরের মধ্যে আসতে পারে। তার মানে 3 টাইপের প্রশ্ন তোমরা দেখি রাখবা, ঠিক আছে? 3 টাইপের প্রশ্ন তোমরা করে রাখবা নিজেরা।